মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ডান্স নিয়ে দেখতেছি। দাঁড়াও মাইয়া, তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি, আসো। লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না? শেখ মুজিবকে খুব বেশি বুঝে গেছো না? হ্যাঁ, এই যে বুঝে রাখেন, বুঝছেন? এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে, এই যে সংখ্যালঘুর ঘাট ধরিয়া আর নারীর ঘাট ধরিয়া, বুঝছাও? তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নেই, ধানমন্ডি 32 নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে? সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? মানে আমার জানা দরকার আর কি, কুরকুরানিটা কার? সুপুর নাকি উপদেষ্টার? 32 নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না, সোজা হিসাব। 32 নম্বরের সাথে আমাদের সকল বোঝাপড়া শেষ হয় নাই। যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান। ভালো করে কইতেছি, ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন। লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না। কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে। ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে, তারপরে ওই বিল্ডিং এর মুক্তি। জনগণের সাথে ফয়সালা শেষ। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই? থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে। মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এনে বিষয়টা দেখি। তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে, তো জিন্না সাহেবেরও আছে, আছে না? আছে তো। তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের? এই মানচিত্রটা কার দেওয়া? এটা তো জিন্না সাহেবের দেওয়া। তো জিন্না সাহেবকে আমরা এখন ছেলাম টুকি নাকি? হ্যাঁ, কি মানবেন? আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো, হাজী শরীয়তুল্লাহ লড়াই করলো, এই যে নুরুদ্দিন লড়াই করলো, এ কার জন্য? জমিদারি উচ্ছেদের জন্য। তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে? মুসলিম লীগ। তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে? আমাদের রাষ্ট্র, প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে? মুসলিম লীগ। তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতৃত্ব করতো মুসলিম লীগ। মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, শেরে বাংলা বলেন, সবাই কে না? এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে, তারা মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায় নাই? আমরা কি এখন মুসলিম লীগের নামে জয়ধ্বনি দেই, জয়গান করি? মুসলিম লীগের নামে করি না। এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না? তাইলে ওটার জবাব দেন আগে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে। বাংলায় বর্গিরা আসতো, জানেন তো? ওই যে খোকা ঘুমালো, পাড়া জুলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? 1741 সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুট তরাজ, ধর্ষণ, কি না কি, খুন খারাপি, এই সমস্ত চালাইতে থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এরাই হইতেছে সেই বর্গি, যাদের কথা আমি বলছি আগের এপিসোডে। সে অংশটা দেখান এডিটর সাহেব, গঙ্গারামের কবিতা সহ। সবাই পালাই গেছে বর্গি আসার খবর, তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গি গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই চোটে কারু বধে পড়ান। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধইরা লইয়া যায়, আঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আর একজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে?